গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তা আজকে রবিবার, দেখো মিটি ঘুমাচ্ছে আর এখন বাজে 9:20। তা আজকে ছুটি, যেহেতু ছুটির দিন, আজকে টিফিনটা তো বাইরে থেকেই আসে ছুটির দিনে আমাদের। টিফিন খাওয়া হয়ে গেল, কচুরি, তারপরে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আজকে একটু বেরোবো ভাবছিলাম। দেখো ড্রেস করে রেডি হয়ে গেছি আমরা, কিন্তু এমন জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল যে একটু দেরি হবে বেরোতে। কিন্তু খুব ভালো লাগছে আজকে বেরোতে, খুব সুন্দর একটা ওয়েদার। এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে বেরোই। দেখো পুরো আমরা রেডি আছি ড্রেস পরে। ঠিক আছে, একটু থামলে তারপর বেরিয়ে যাবো। হ্যাঁ, দেখতে থাকবো আমাদের ব্লগটা। তা আমরা এখন বেরিয়ে পড়ছি। আজকে যাব জুতো কিনতে। আমরা এখন যাব শ্রীলেদার্সে জুতো কিনতে যাব। তা বাজারে চলে এসেছি, বালিয়ায় চলে এসেছি আমরা। দেখো, আর এখন এই দু সাইডে দোকান ভর্তি হয়ে গেছে। আসলে এখানে গণেশ পুজো হচ্ছে, দু সাইডে প্রচুর দোকান বসেছে, কিন্তু এখন তো দুপুরবেলা, তাই দোকানগুলো সব বন্ধ আছে। এই যে ঠাকুরের প্যান্ডেল, এই যে গণেশ ঠাকুর। কিন্তু আমি তো আর ঠাকুর দেখতে আসতে পারলাম না, কারণ আমার তো এখনও সেলাই জোরেনি ঠিক মতন, কোথায় লেগে টেগে যাবে, ওই জন্য আর বেরোয়নি। শনিবার তো পুজো হয়েছে, গণেশ পুজো। তা দেখো আমরা চলে এসেছি, এই মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ দিয়ে যাচ্ছি এখন। আকাশটা একটু থেমেছে, এখন বৃষ্টিটা হচ্ছে না, খুব ভালো ওয়েদারে বেরিয়েছি আমরা এখন। যা গরম পড়েছিল, তা এখন একটু ভালো লাগছে আর কি, বৃষ্টিটা হয়ে গেছে। আর এটা দেখো, এটা কালী মন্দির, পুরো শ্বেতপাথর দিয়ে তৈরি, সাদা শ্বেতপাথর দিয়ে পুরো মন্দিরটা, কিন্তু বন্ধ আছে। ওই জন্য একটু ওই জন্য নামলাম না আর কি, তাহলে নামতাম আর কি। আর এই বড়দা প্রসাদ স্কুল, এখানে তো আমাদের নবদুর্গা ঠাকুরের প্যান্ডেলটা হচ্ছে। তোমার জানো, নবদুর্গা বিশাল নাম করা পুজো হয় এখানে। চলে এসেছি আমরা শ্রীলেদার্সে। ছোটো বাচ্চাদের জুতোগুলো আছে। তা মিঠির জন্য ভাবছি পামশুটাই নেব, কারণ এমনি কোনো জুতো নিচ্ছি না, কারণ মিঠির জুতো এমনিতে অনেকগুলো আছে। আর ঠিক মতো আমরা মেন ব্যাপারটা কী বলতো, আমরা তো সেরকম খুব একটা বেরোই না, আর সব জুতোগুলো তোলা থাকে, আর ঠিক বছরে একবার করে সব বার করা হয়, আর দেখি পাটে পাটে সব খুলে খুলে চলে যায়, সব খুলে যায়। আসলে সেই তো ধরো বস্তা পচা হয়ে থাকে, তাই না, পরা হয় না। তো ওই জন্য ভাবছি যে এবারে একটাই কিনবো। পামশু নিয়েছি, এদিক ওদিক কোথাও গেলে এটা পরিয়ে দেবো। দুটো করে কেনা হয়, এবার ইচ্ছা করে কিনছি না, একটা করে কিনবো। ওরও কিনবে একটা, আমারও একটা। আর ঈশান আর ওর বাবা দুজনে তো অনলাইনে নিয়ে নেয়, আমাদের দুজনের জন্য শ্রীলেদার্সে এসছি কেনার জন্য। তা বললাম যে দেখো ছোটো বাচ্চাটা কি সুন্দর জুতো পরছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর জুতো সব। তা আমি বললাম মিঠির জন্য জুতোটা এমনি জুতো নেবো না, বেল্ট আর আটা জুতো নেবো না, ও তো যা রোগা, সব জুতোই ওর কাছে বড় হচ্ছে। দেখো এটা আমি নিয়েছি, আমি মিঠির জন্য ওই সেম জিনিস লাল রঙেরই একটা জুতো নিয়েছি, লাল রঙের বেল্ট আটা পামশু। আর আমি দেখালাম যেটা নিয়েছি, ওইটাই আমি নিয়েছি, যেটা পরছিলাম আমি। তারপরে চলে আসলাম ব্যাগের কাছে। মিঠি বাবা বললো, তুমি কত ব্যাগ নেবে, আলমারিতে পুরো ভর্তি হয়ে গেছে ব্যাগে। আমার যেন কেমন লাগে, মনে হয় পুজোর সময় একটা ব্যাগ না নিলে ভালো লাগে। ব্যাগ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, জমে গেছে, একটা আলমারিতে পুরো ব্যাগই ভর্তি। তাও জন্য মনে হচ্ছে একটা ব্যাগ নিই। আমি ব্যাগ চুজ করছি এখন। দেখো এই ব্যাগটা কি সুন্দর লাগছে দেখতে, এটা ভাবলাম নেবো, কিন্তু এটা কিন্তু আমি নেবো না, যেহেতু এটা লেদারের নয়। এই দেখো, এই যে এখন যেটা দেখছি এইটাই আমি নেব।
এটা লেদারের ব্যাগ আছে, এটা নেব। ভালো করে দেখছে মানে চেন টেন সব ঠিক আছে কিনা, যাই প্যাকিং করছে ওরা। তা আমি বললাম একটু ভালো করে দেখিয়ে দাও তো ব্যাগটা, কারণ বাড়িতে গিয়ে তো আর দেখানো সম্ভব হবে না, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এই ব্যাগটা নিয়েছি। আমরা দুপুরবেলা গেছি তো পুরো ফাঁকাই ছিল, আমরা 2টো আড়াইটের দিকে বেরিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আমাদের কেনাকাটা কমপ্লিট, তো কেনা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে তোমার চিকেন করা হয়েছে, আর মিঠি বাবা রায়তা বানিয়েছে। দেখো দেখো বন্ধুরা, পরিবেশন করেছি ভাত, পটল ভাজা, চিকেন আছে, আর আছে রায়তা। এটা হচ্ছে আজকের মেনু। বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো, ঠিক আছে? আর সন্ধ্যাবেলা আবার আসছি, চলো একটু ঘুমিয়ে নিই। ব্লগটা দেখতে থাকো তোমরা। আরেকজন দেখো খেলছে, তোমরা দেখতে পাচ্ছ? ঠিক আছে, সন্ধ্যাবেলা আবার আসছি, ঘুমিয়ে রেস্ট নিই একটু। ঘুম থেকে উঠলাম, তারপর চিকেন প্যাটিস কিনে আনা হয়েছিল আসার সময়, তা সেটা মাইক্রোওভেনে গরম করব এখন, করে তারপর আমরা খাবো। সন্ধ্যাবেলা চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু বসেছিলাম, গল্প করছিলাম দিদির সাথে। ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে, ঠিক আছে? টাটা, গুড নাইট।